আসসালামু আলাইকুম সকলকে। ভেক্টর ওয়ান শট এমসিকিউ ক্লাসের পার্ট 4-এ তোমাদেরকে স্বাগতম। তো আজকের এমসিকিউগুলো চলো আমরা সমাধান করি। আমাদের প্রথম এমসিকিউটা বলছে, দেখো, দুইটি বল পরস্পরের বিপরীত দিকে ক্রিয়া করে। একটি বলের মান যদি 60 নিউটন হয়, তারপরে বলছে অপরটি যদি 40 নিউটন হয়, তাহলে লব্ধি কত। আচ্ছা, যেহেতু একটা বল ছিল এইদিকে এবং আরেকটা বল ছিল এইদিকে, তো পরস্পর বিপরীত দিকে মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এটার লব্ধি হবে মিনিমাম। হ্যাঁ, মিনিমাম যদি হয় তাহলে আমরা এই যে এই বল এবং এই বলের বিয়োগফলটাই হচ্ছে আমাদের লব্ধি। তাহলে হচ্ছে আমাদের এই 60 মাইনাস 40, অ্যান্সার হচ্ছে 20 নিউটন। তাহলে আমরা বলতে পারি এই 20 নিউটন হচ্ছে এখানকার লব্ধির মান হবে। এটা আছে অ্যান্সার বিতে। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখি। আচ্ছা, এখানে বলছে একটি বল 5 নিউটন উত্তর দিকে এবং অপরটি 12 নিউটন পশ্চিম দিকে প্রয়োগ করলে লব্ধির মান কত। আচ্ছা, আমরা একটু বুঝি। যদি আমাদের উত্তর দিক আমরা ধরেই নেই, এদিকে হোক আর না হোক উত্তর দিক ধরে নিচ্ছে এদিকে, তাহলে আমাদের পশ্চিম দিকটা এদিকে হবে। পশ্চিম দিকটা যদি আমাদের এদিকে হয়, তাহলে দেখো তো দুইটা বলের মাঝখানে 90 ডিগ্রি কোণ আছে না। তা 90 ডিগ্রি যদি কোণ থাকে, তাহলে আমরা এই প্রথম কোশ্চেনটা আমরা একটু বিস্তারিত করি, বাট পরবর্তী যদি সেম কোশ্চেনগুলো আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা শর্টকাটে করে ফেলবো। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে আর ইকুয়াল ফর্মুলা লিখতে যাই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস 90 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা, 90 ডিগ্রির মান কত? এই যে 90 ডিগ্রির মান হচ্ছে 0। যদি কস 90 ডিগ্রির মান 0 হয়ে থাকে, তাহলে এই সম্পূর্ণ ঘটনাটা আমাদের 0 হয়ে যাচ্ছে না? গুণ করলে সম্পূর্ণটা 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে এখানে যদি আমাদের আর থাকে, তাহলে হচ্ছে রুট ওভার এই যে 5-এর উপর স্কোয়ার এবং আমাদের 12-এর উপর স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে আমাদের 25 প্লাস 144 মানে 144। যদি আমরা এটা যোগ করি হচ্ছে 169, তাহলে রুট ওভার করলে হচ্ছে আমাদের 13। এই 13টাই হচ্ছে আমাদের অ্যান্সার। 13 আসা হচ্ছে বি নাম্বারে। এখানে বলছে সমান মানের দুইটি বল 120 ডিগ্রি কোণে ক্রিয়া কাজ করে। আচ্ছা, প্রত্যেকটির মান যদি 20 নিউটন হয়, তাহলে লব্ধির মান কত? এটা একদম সিম্পল একটা ম্যাথ। তাহলে নর্মালি আমরা লিখতে পারি এইভাবে, যে আমরা সরাসরি লিখে দিচ্ছি 20 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 2 গুণন 20 ইন্টু 20 গুণন আমাদের কস হচ্ছে 120 ডিগ্রি। হ্যাঁ, তাহলে কস 120 ডিগ্রির মান হচ্ছে আমাদের -1/2 হাফ। তাহলে বিষয়টা কেমন হয় যদি আমরা পরবর্তী লাইনে একটু শর্ট করে করার চেষ্টা করি। এখানে ধরো আমরা 400 হচ্ছে প্লাস 400 হচ্ছে, এখানে যোগ দেওয়ার পরে 2 দুগুণা 4, 2 গুণন 400 হচ্ছে, আর কস 120 ডিগ্রির মান হচ্ছে হাফ 1/2। হ্যাঁ, মানে -1/2। তাহলে এই 2 আর এই 2 কাটা যায় এবং এই যে মাইনাসটা এটার সাথে গুণ হলে হবে হচ্ছে মাইনাস। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এখানে থাকতেছে আমাদের 400 প্লাস 400 মাইনাস এই যে 400। তাহলে এই 400 কাটা দিতে পারি, শুধু থাকতেছে তাহলে 400। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 20। আচ্ছা, খুব সহজেই আমরা অ্যান্সারটা বের করতে পারলাম। এটার অ্যান্সার তাহলে হবে হচ্ছে আমাদের অ্যান্সার এ। আচ্ছা, আমাদের এই প্রশ্নটাই বলছে ভেক্টরের যোগে লব্ধির সর্বনিম্ন মান কত হয়। আচ্ছা, দুইটা ভেক্টর যখন পরস্পর বিপরীত দিকে থাকে তখন মাঝখানে হয় 180 ডিগ্রি, আর সেই সময়টাতে হয় লব্ধির মান সর্বনিম্ন। তখন হয় আমাদের আর ইকুয়াল পি মাইনাস কিউ, একটা মড দিয়ে দিই, নেগেটিভ ভ্যালু আসবে না। তো সেই ক্ষেত্রে এই যে আর এর মানটা ঠিক সেই সময়টাতে আমাদের সবচেয়ে কম আসে। তখন তাহলে মান কোনটা হবে? এই যে বি নাম্বার 180 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। আচ্ছা, পরবর্তী এমসিকিউটা আমরা দেখি কি বলছে। বলছে একটি বল 60 ডিগ্রি কোণে অনুভূমিকের সাথে 20 নিউটন বল প্রয়োগ করছে, এর অনুভূমিক উপাংশ কত। আচ্ছা, আমরা এর আগেও একটা করছিলাম, যখন বলবে যে আমাদের অনুভূমিক উপাংশ তখন আমরা লিখবো হচ্ছে এ cos থিটা, আর যখন আমাদের বলবে লম্ব উপাংশ তো সেই ক্ষেত্রে আমরা লিখবো এ sin থিটা।
তাহলে এ যদি cos থিটা হয়ে থাকে তাহলে এর মান হচ্ছে আমাদের 20 গুণন cos হচ্ছে কত ডিগ্রি, এই যে 60 ডিগ্রি। হ্যাঁ, cos 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/2, তাহলে গুণন 1/2 যদি হয় তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার 10 নিউটন। খুব সহজে এই নর্মাল একটা ফর্মুলার মাধ্যমে আমরা এই ধরনের প্রশ্নের অ্যান্সারগুলো বের করতে পারি। তাহলে আমাদের এটার অ্যান্সার হচ্ছে এই যে এ হচ্ছে 10 নিউটন। ওকে, পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। এখানে বলছে একটি বলকে দুটি উপাংশে ভাগ করা যায়, তারপরে বলছে একাধিক উপায়ে কেবল এককভাবে শূন্যভাবে অসম্ভব। আচ্ছা, এটা একাধিকভাবে করা যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে নির্দিষ্ট যদি দিক না দিলে উপাংশের সংখ্যাগুলো অসীম হতে পারে। যদি দিক উল্লেখ না থাকে তাহলে উপাংশের সংখ্যাগুলো অসীম হতে পারে। তাহলে এই প্রশ্নটা থিওরিটিকে আমরা মনে রাখবো যে দুটি উপাংশে ভাগ করা যেতে পারে একাধিক উপায়। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী প্রশ্নটা আমরা দেখি কি বলছে। এখানে বলছে ভেক্টরের দুটি উপাংশকে কি বলা হয়। আচ্ছা, দুটি উপাংশের একটি হচ্ছে আমাদের লম্ব এবং একটি হচ্ছে আমাদের কি অনুভূমিক, এটা আমরা জানি। হ্যাঁ, একটা লম্ব উপাংশ, লম্বর ক্ষেত্রে হচ্ছে আমাদের এ সাইন থিটা এবং অনুভূমিকের ক্ষেত্রে হচ্ছে এ কস থিটা। আর লম্বর ক্ষেত্রে কি এ সাইন থিটা। এই দুইটা আমরা মনে রাখবো, এই দুইটা দিয়ে আমাদের অনেকগুলো এমসিকিউ সলভ করা যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে যে আমরা বলছে দুটি বলের মান সমান এবং কোণ 90 ডিগ্রি, তবে তাদের মধ্যে লব্ধি কত। আচ্ছা, আমরা যদি এই প্রশ্নটাকে নর্মালি চিন্তা করি, আমাদের cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। হ্যাঁ, তাহলে আমাদের লব্ধির সূত্রে এই যখন আমরা r ইকুয়াল লিখি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 90 ডিগ্রি, তো 90 ডিগ্রির মান যেহেতু আমাদের 0, তাই সম্পূর্ণ অংশটা আমাদের কি হবে 0 হচ্ছে। শুধু থাকতেছে কি √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। হ্যাঁ, তো তারপরে আমরা কি লিখতে পারি, যেহেতু বলছে দুটি বলের মান আমাদের সমান বলছে, তো সেই ক্ষেত্রে আমরা যদি বলটাকে আমরা এ দ্বারা চিহ্নিত করি, তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, উপরে ছিল একটা √। হ্যাঁ, এখানে হচ্ছে আর, এটা এখানে হবে না, এটা হবে এখানে। তো তখন আমরা লিখতে পারবো কি 2a স্কোয়ার √। তো এটাকে আমরা একটু যদি এপাশে লিখি, এখানে যদি একটু লিখি, তাহলে আমাদের আসছে √2a। খুব সহজেই আমরা এই প্রশ্নের অ্যান্সারটা বের করতে পারলাম। এটা হচ্ছে আমাদের এই যে বি নাম্বার √2a। হ্যাঁ, আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে বলছে দুটি বল আমাদের 60 ডিগ্রি করে ক্রিয়া করে প্রত্যেকটির মান যদি 5 নিউটন হয় তাহলে আমাদের বলছে লব্ধি কত। আচ্ছা, আমরা সরাসরি করে দিচ্ছি, এগুলো আমি অনেকবার করলাম। যদি হয়ে থাকে তাহলে হচ্ছে আমাদের প্রত্যেকটা যদি 5 নিউটন হয়, এখানে 5 স্কোয়ার প্লাস 2 গুণন 5 গুণন 5 আর হচ্ছে cos 60 ডিগ্রি। আচ্ছা, 60 ডিগ্রির মান হচ্ছে কত 1/2। 60 ডিগ্রির মান যদি 1/2 হয় তাহলে এই 2 আর একটু কাটা যাচ্ছে আমাদের, তাহলে আমাদের এখানে হয় এখানে 25 প্লাস 25, এখানে হচ্ছে 25, 2 যেহেতু কাটা, তাহলে আমাদের 75 হচ্ছে 75কে যদি আমরা √ওভার করি কি হয়, একটু ক্যালকুলেটর ইউজ করতেছি আমি। আচ্ছা, এটাকে √ওভার করলে হচ্ছে 8.66 নিউটন। আচ্ছা, যেটা আমাদের এই যে সি নাম্বার অ্যান্সার দেয়া আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখি। বলছে একটি ভেক্টরের মান ও দিক নির্ধারণ করে। আচ্ছা, এখানে হয়তো একটু টাইপিং মিস্টেক ছিল। বলছে একটি ভেক্টরের মান ও দিক নির্ধারণ করে এটি ভেক্টর রাশি। হ্যাঁ, ভেক্টর রাশি কি থাকে, একটা থাকে মান আর একটা থাকে আমাদের দিক। এই দুইটা কন্ডিশন থাকলে আমরা বুঝবো কি এটা একটা ভেক্টর রাশি। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। আচ্ছা, আমাদের প্রশ্ন শেষ। আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল। আমাদের ক্লাসগুলো ভালো থাকলে পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।